জনাব তারেক রহমান একটা চ্যালেঞ্জের মুখে আজকে প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেছেন। সরকারের জন্য চ্যালেঞ্জ আছে, কঠিন চ্যালেঞ্জ আছে। সরকার গঠন করার পরপরই ইরান এবং মিডল ইস্ট ব্যাপী যে যুদ্ধের দামা বেজে উঠেছে, তেলের দাম ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আজকে লাইন দেখলাম গাড়ি, পেট্রোল পাম্প, মনে হচ্ছে একদিন তেল নিলেই আর তেল নেওয়া লাগবে না, হঠাৎ দাম হয়তো আজকে রাতে বাড়িয়ে দিতে পারে। সেই জন্য সরকারের জন্য চ্যালেঞ্জ আছে, কঠিন চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে দলের চেয়ারম্যান মন্ত্রিপরিষদ গঠন করেছেন। কথা হতে পারে, একবারে সব কিছু ঠিকঠাক নাও হতে পারে। তারপরে বলবো আরো কিছু যোগ্য লোক দলের মধ্যে আছেন, যাদের কথা মানুষ চিন্তা করে, দেশের মানুষ ভাবে, তারা মন্ত্রিসভায় থাকলে দেশটা আরো ভালোভাবে চলবে। তার মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি শামসুজ্জামান দুদু ভাই একজন। এরকম আমাদের মাঝে আরো কয়েকজন আছেন যারা হয়তো সরকারের দায়িত্ব অবশ্যই, চেয়ারম্যান সাহেব আসাদুজ্জামান রিপন আছেন, মজহর আলাল আছেন, এরকম আরো অনেকেই আছেন। তো দুদু ভাইয়ের ব্যাপারটা আমাদের কাছে, সবার কাছেই একটা বড় আমাদের প্রাণের একটা দাবি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বসিয়েছেন। আজ পর্যন্ত কারো বাবার সাধ্য নাই এই বাংলার মাটিতে এই বিসমিল্লাহির রহমানির রহিম উঠাই দিতে পারে। যে দেশের প্রধানমন্ত্রী রাস্তার প্রোটোকল লাগে না, যে দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে আগে কথা হয়েছিল তিনি নিরাপত্তার ভয়ে নাকি দেশে আসছেন না, কোথায়? তাহলে আজকে নিরাপত্তার ভয় নেই। যিনি নিরাপত্তার ভয় নাকি দেশেই আসছেন না, তিনি নিরাপত্তা ছাড়া, কোন রকম প্রোটোকল ছাড়া, এটা কোনো প্রোটোকল জীবনে কোনদিন দেখছে? ভিভিআইপির প্রোটোকল এরকম হয়? তিনি রাস্তায় চলছেন, মানুষজন এসে তার সাথে কথা বলছেন, সেলফি তুলছেন। যাই হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম, তাদের তত্ত্বাবধানে যে উপকারী জ্ঞান এই 31 দফা রেখে গেলেন বেগম খালেদা জিয়া, আমরা শুধু তার জন্য এরকম হাত তুলে আমিন আমিন দোয়া এবং বাকিগুলোর পাশাপাশি আসুন আমরা এই 31 দফা বাস্তবায়নের জন্য এই জীবনকে আত্মনিয়োগ করি। জনাব তারেক রহমান একটা চ্যালেঞ্জের মুখে আজকে প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেছেন। তার পাশে আমাদের দাঁড়াতে হবে। যেমন ম্যাডামের পাশে দাঁড়িয়েছিলাম আমরা, যেমন তারেক রহমানের পাশে আমাদের দাঁড়াতে হবে। আজকে একটু আগে যা বিবি উল্লেখ করেছেন, ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, এটা ক্রমেই বাড়ছে। কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা কেউ জানি না। এই আন্তর্জাতিক সমস্যায় আমাদের মতো দেশ কিন্তু আক্রান্ত হতে পারে অর্থনীতির দিক থেকে। কোনোভাবে কোনো উস্কানিতে ধৈর্যহারা হওয়া যাবে না। সরকার আমাদের, বিএনপির আন্দোলন সংগ্রামের যারা আন্দোলন করেছে তারা এই সরকার সবার। তো এটা বিএনপি সরকার বললে ভুল হবে, এটা জনতার সরকার, এটা জনগণের সরকার। কারণ আন্দোলন সংগ্রাম শুধু বিএনপি করে না, বিএনপির সঙ্গে অন্যান্য সকল দল ছিল আন্দোলনকারী, সবার সরকার। সেই জন্য আমাদের সবাইকে সেইভাবে অবস্থান নিতে হবে, সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য হারানো যাবে না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।